ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদের লক্ষ্য করে বলেন, ঈমানদার বান্দাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্ক তুকাতিহি, বলে যতটুক ভয় করলে তুমি এই ভালোবাসা তোমাকে নামাজে নিয়ে আসবে, যতটুকু ভয় করলে তুমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবা, বলে যতটুকু ভয় করার দরকার ততটুকু ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমনভাবে ভালোবাসো, এমনভাবে আমাকে মহাব্বত করো, যে ভালোবাসা তোমাকে নামাজে নিয়ে আসে, যে ভালোবাসা তোমাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমরা আমি আল্লাহকে ভয় করো, এমনভাবে ভয় করো, এমনভাবে আমি আল্লাহকে স্মরণ করো। কারণ আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষেরা, ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমরা কিন্তু মৃত্যুবরণ করার আগে মুসলমান না হইয়া, অর্থাৎ মৃত্যুবরণ করিও না, মুসলমান না হইয়া কিন্তু আমার কাছে আসিও না। কারণ মৃত্যুবরণ যদি করো বেঈমান অবস্থায়, যদি ঈমান হারা অবস্থায় যদি দুনিয়া থেকে তুমি বিদায় হও, তাহলে তোমার কিন্তু উপায় হবে না, তুমি কিন্তু জাহান্নামের আগুনে পড়তে হবে। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে হবে, ও আল্লাহ, আয় আল্লাহ, আপনি আমাকে মৃত্যুর সময় ঈমান অবস্থায় মৃত্যু দান করুন, আমাকে নেকি অবস্থায়, নামাজ অবস্থায়, বলে ভালো কাজে, সৎ কাজে অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে মৃত্যু দান করিয়েন। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছেন যে, ও দুনিয়া, ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নম্বর আল্লাহ বলছেন যে তোমরা মুসলমান না হইয়া কিন্তু মৃত্যুবরণ করিও না। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله مولانا العظيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই আমরা মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি
محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه الحمد لله মজলিশপুর আনোয়ারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে 5 দিন ব্যাপী কোরআনুল তাফসীর মাহফিলের আজ দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন উলামায়ে কেরাম মুরব্বিয়ান আইজম দূর দূরান্ত থেকে আমার তরুণ যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা পর্দার আড়ালে আছেন আমার সম্মানিতা মা ও বোনেরা প্রথমেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর যে মহান আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান রব্বে করিম আমাদেরকে এমন সুন্দর পরিবেশ নবীজির বাগানে দুনিয়াবি সকল কাজকর্ম থেকে পরিত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সুস্থতার নিয়ামত দিয়ে নবীজির বাগানে আসার এবং বসার মতো তৌফিকটুকু দিয়েছে এজন্য আমরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার আজ এই কোরআন তাফসীর মাহফিল এটা এমন একটা মাহফিল এমন একটা পরিবেশ এমন একটা বাগান বলে দুনিয়ার সকল মজলিস থেকে এই মজলিস হলো সবথেকে বড় দামি মজলিস যে মজলিসে কোরআনের কথা হয় দ্বীনের কথা হয় এজন্য আমরা যে যেখানে আসি বাজারে আসি দোকানে আসি আমরা মাহফিলে চলে আসি এখানে অনেক বড় বড় উলামায়ে কেরাম বয়ান করবেন আমি ছোট মানুষ শুধু বসছি একটু দোয়া নেওয়ার জন্য যেহেতু বসছি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে যে আয়াত কালিমা তেলাওয়াত করেছি এই আয়াতের তরজমাযোগ্য আপনাদের থেকে শোনাইয়া বিদায় নিব আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে দুইটা কথা এখানে বলেছেন এক নম্বর কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো বলে হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো যতটুকু ভয় করার দরকার এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন যে তোমরা আমি আল্লাহকে ভয় করো যতটুকু ভয় করার আমি অধিকার রাখি এরপর আল্লাহ বলেছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না তাহলে এটা এমন একটা আয়াত বলে
আপনাদের সামনে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, যে আলোচনা করার উদ্দেশ্য করেছি, এই আয়াতটা যদি আমাদের অন্তরে, আমাদের দিলে, দেমাগে যদি আমরা ধারণ করতে পারি, তাহলে আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের ঘর, আমাদের সমাজ সব কিছু পাল্টে যাবে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় মানে কি? বলে ভয় মানে হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে এত পরিমাণ ভালোবাসো, যে ভালোবাসার কারণে তুমি অন্যায় করতে পারো না। অন্যায় করতে গেলে, গুনাহ করতে গেলে তোমার ভয় লাগে। যেরকম আমরা আমাদের মাকে ভালোবাসি, কিন্তু মার সামনে এমন কিছু আমরা অন্যায় করি না, এমন কিছু কাজ করতে চাই না যে আমার মা কষ্ট পাক। এজন্য প্রকৃত মুমিন যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, তারাও আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, ভয় করে, যে তারা যদি গুনাহ করতে চায় তাহলে আমার আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যাবে, আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাইবে, এজন্য তারা গুনাহ করতে চায় না। তাহলে সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করে দেখেন, একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে তাকওয়া কি? তিনি বললেন যে আপনি কি কখনো কাঁটাওয়ালা পথ দিয়ে হেঁটেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হ্যাঁ হেঁটেছি। বলে কিভাবে? বলে আমি যখন রাস্তা দিয়ে হেঁটেছি তখন আমার পায়ের কাপড়গুলো আমি টেনে উপরে তুলে দিয়েছি এবং খুব সতর্কতাভাবে, সাবধানের সাথে আমি চলেছি। বলে এটাই হলো তাকওয়া, এটাই হলো ভয়। বলে জীবন নামক পথের মধ্যে অনেক গুনাহ থাকবে। বলে মুমিন বান্দা যারা, ইমানদার বান্দা যারা, তারা এই গুনাহ করার আগে 100 বার ভেবে নিবে। এই পথ দিয়ে হাঁটার আগে তারা অনেক চিন্তা করবে। বলে তাকওয়া মানে কি? বলে আল্লাহ রাব্বুল আলামিনকে এত পরিমাণ ভালোবাসা, এত পরিমাণ মুহাব্বত করা, যে মুহাব্বতের কারণে, ভালোবাসার কারণে অন্যায় করতে মনে চাই না, গুনাহ করতে মনে চাই না, কারণ আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যাইবে, আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাইবে। এজন্য প্রকৃত মুমিন, ইমানদার বান্দা তারা গুনাহ করতে চায় না। কারণ কি? আল্লাহ নারাজ হয়ে যাইবে। বলে আল্লাহকে খুশি করতে হইলে, আল্লাহকে যদি খুশি করতে হয়, ভালোবাসতে হয়, বলে দেখেন একজন প্রেমিকাকে পেতে হলে কত ঘুম নষ্ট করে, টাকা খরচ করে, তার জন্য সব কিছু ত্যাগ করতে রাজি। বলে এরপরেও শুধু একটাই কারণ, আমি শুধু ভালোবাসা পেতে চাই। বান্দা যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, তারাও আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যে তারা নামাজে চলে আসে, তারা আল্লাহর হুকুম মতে চলে, আল্লাহ যা নিষেধ করেছে তা পরিহার করে। এটাই হলো প্রকৃত মুমিনের গুণ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদের লক্ষ্য করে বলেন, ইমানদার বান্দাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেন, হে ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্ক তুকাতিহি। বলে যতটুক ভয় করলে তুমি, এই ভালোবাসা তোমাকে নামাজে নিয়ে আসবে। যতটুকু ভয় করলে তুমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবা। বলে যতটুকু ভয় করার দরকার ততটুকু ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমনভাবে ভালোবাসো, এমনভাবে আমাকে মুহাব্বত করো, যে ভালোবাসা তোমাকে নামাজে নিয়ে আসে, যে ভালোবাসা তোমাকে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমরা আমি আল্লাহকে ভয় করো, এমন ভাবে ভয় করো, এমন ভাবে আমি আল্লাহকে স্মরণ করো। কারণ আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ। এজন্যে আল্লাহকে যারা স্মরণ করে, আল্লাহ নিজে তাদেরকে স্মরণ করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, তোমরা আমাকে এমনভাবে বই করো যে বইটা তোমাকে নামাজে নিয়ে আসবে, যে বইটা তোমাকে যে বইটা তোমাকে অন্যায় করা থেকে বিরত রাখবে, যে বইটা তোমাকে গুনাহ থেকে বাঁচা নিয়ে আসবে, যে বইটা তোমাকে সুদ খাওয়া থেকে, গীবত করা থেকে, হিংসার গুনাহ থেকে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ জীবনের প্রত্যেকটা চলার পথে যে গুনাহ আছে, অন্যায় আছে, ওই অন্যায়ের পথ থেকে তোমাকে নিয়ে আসবে একমাত্র কি? আল্লাহ বলেন, আমাকে বই করার দ্বারা, আমাকে ভালোবাসার দ্বারা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে এমনভাবে বই করা যে প্রকৃত মুমিন যারা, ইমানদার বান্দা যারা, তারা প্রত্যেকটা কাজে কর্মের আগে তারা স্মরণ করে যে দুনিয়ার কেউ না দেখলো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকায় আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছে। এজন্য তারা গুনাহ করার আগে, অন্যায় করার আগে 100 বার ভেবে নেই। এজন্য আল্লাহকে বই করা মানে, তাকওয়া অর্জন করা মানে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে চলা, আল্লাহ যা নিষেধ করেছে তা পরিহার করে চলা। কেন আমরা আল্লাহর কথা শুনবো? কারণ আল্লাহ আমাদের মালিক। বলে কোন দিনের মালিক? সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালিকি ইয়াউমিদ্দিন। অর্থ কি? বলে বিচার দিবসের মালিক। বিচার দিবসের মালিক বলে বিচারক আর মালিকের মধ্যে পার্থক্য আছে। বিচারক হলে তিনি, বলে যিনি বিচার করে, আর মালিক হলেন তিনি যিনি সব কিছুর মালিক। তিনি ইচ্ছা করলে কাউকে ক্ষমা করে দিতে পারে, তিনি ইচ্ছা করলে আবার কাউকে শান্তি দান করতে পারে। তিনি হলেন মালিক। মালিক হলো যিনি মালিক, তিনি যা ইচ্ছা তাই করতে পারে। আর যিনি বিচারক, তিনি যা ইচ্ছা তাই করতে পারে না। বলে আমাদের দেশের যে আদালত আছে, ওইখানে যারা বিচার করে তাদেরকে বিচারক বলা হয়, তাদেরকে মালিক বলা হয় না। আর এই বিচারক সে তার মন ইচ্ছাকৃতভাবে বিচার করতে পারে না। দেশের আইন অনুযায়ী বিচার করতে হয়। যদি তার মন ইচ্ছাকৃতভাবে বিচার করে তাহলে তার চাকরি টিকবে না। আর মালিক হলেন তিনি যিনি ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিতে পারে, আবার ইচ্ছা করলে আবার জান্নাত দিতে পারে, শান্তি দান করতে পারে, তার ইচ্ছা। যেরকম আমার এই টুপিটা, আমার এই পাঞ্জাবিটা, আমি যদি এই রুমালটার আমি মালিক, এই রুমালটার কি আমি মালিক, আমি ইচ্ছা করলে আমি রুমালটা আমি ফেলে দিতে পারবো, আপনারা কিছু বলতে পারবেন না, কারণ এই রুমালের মালিক আমি। ইচ্ছা করলে এই রুমালটা আমি 10 টাকা বিক্রি করে দিতে পারবো, কেউ কিছু বলতে পারবেন না, কারণ এই রুমালের মালিক আমি। ঠিক তেমনি ভাবে বিচার দিবসের মালিক তিনি বিচার দিবসের বিচারক না। বলে ওই বিচার দিবসের দিনে যাদের জন্য মালিক হয়ে যাবে তাদের ভাগ্য বড় ভালো, আর ওই দিনে যাদের জন্য বিচারক হয়ে যাবে তাদের কপাল বড় মন্দ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালিকি ইয়াউমিদ্দিন। বিচার দিবসের মালিক তিনি বিচারক না। বলে কাদের জন্য মালিক আর কাদের জন্য বিচারক? বলে দুনিয়ার মধ্যে যারা আল্লাহর বিধান মানছে, আল্লাহকে যারা সন্তুষ্ট করছে, আল্লাহর হুকুম যারা মানছে, আল্লাহর হুকুম অনুযায়ী যারা জীবন যাপন করছে, আর আল্লাহ যা নিষেধ করছে তা পরিহার করে চলছে, তাদের জন্য ওই কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন দিনে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মালিক হয়ে যাইবে। আর বিচারক কাদের জন্য হয়ে যাইবে? বলে দুনিয়াতে যারা আল্লাহর হুকুম মানে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, এক কথাই যারা আল্লাহর হুকুম নবীজির সুন্নাত তরিকার মধ্যে চলে নাই, তাদের জন্য হয়ে যাবে আল্লাহ ওই দিনকা কি বিচারক। আর যাদের জন্য বিচারক হয়ে যাই, আপনি আমার জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিন বিচারক হয়ে যাই, তাহলে আপনি আমার কোনো উপায় নাই।
একদিনের হিসাব দিয়ে আমরা একদিনের হিসাব 1 ঘন্টার হিসাবে আমরা দিতে পারবো না। এজন্যে এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে বই করা, এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা, যেই ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিনের, এই ভালোবাসা দিয়ে, এই ভালোবাসার কারণে আপনি প্রত্যেকটা গুনাহ থেকে, প্রত্যেকটা অশ্লীলতা থেকে, আপনার প্রত্যেকটা কুকর্ম থেকে আপনাকে বাঁচাই নিয়ে আসবে, এমনভাবে আল্লাহকে বই করা। এই জন্য আল্লাহ বলেছেন যে হাক্ক তুকাতিহি, এমনভাবে বই করো যে বই করলে তোমাকে, তোমার জীবন আমি আল্লাহর হুকুমে চলতে সহজ হইবে, এমনভাবে বই করো। দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর বলেছেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। অতএব এখানে যারা আমরা সবাই বলি আমরা মুসলমান, ঠিক আছে, আল্লাহ কেন বললেন যে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না? কারণ আমরা মুসলমান অবস্থায় আছি। যদি আমার মৃত্যু, আমরা কেউ জানি না আমাদের মৃত্যু কখন হবে, কোন জায়গায় হবে, জানি না। তাহলে আমার মৃত্যু যদি এমন সময় হয় যে অবস্থায় আমি আল্লাহর নাফরমানিতে আছি, যে অবস্থায় আমি গুনার মধ্যে, আমি গীবতের মধ্যে, আমি মিথ্যার মধ্যে, এমন ধরনের গুনার মধ্যে, অপরাধের মধ্যে থাকি, ওই সময় আপনার জবান দিয়ে কালিমা আসবে না, বরং বেঈমান হয়ে মারা যাইতে পারে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা মুসলমান হয়ে কিন্তু কবরে আইসো, এমনি আইসো না, আমার কাছে এমনি আইসো না। বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কি বলে? আল্লাহ বলেন যে তোমরা মুসলমান হয়ে কিন্তু মৃত্যুবরণ করিও। কারণ দেখেন, আল্লাহ নবীর জামানায় একজন সাহাবী, তিনি মৃত্যুর শয্যায়, তার মুখ দিয়ে কালিমা আসতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলতেছেন, কিন্তু তার মুখ দিয়ে কোনোভাবেই কালিমা আসতেছে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি কি এমন অন্যায় করেছো, কি এমন অপরাধ করেছো? সে বলে যে তার মার সাথে অন্যায় করেছে। বলে তোমার মাকে তুমি সন্তুষ্ট করো, না হয় তোমার মুখ দিয়ে কালিমা আসবে না। যখন তার মা তার প্রতি সন্তুষ্ট হইল, তখন ওই সাহাবীর মুখ দিয়ে কালিমা এমনি বের হয়ে গেল। সুবহানাল্লাহ। যে কথা বলতে আসছিলাম যে আমাদের মৃত্যু এমন সময় হইবে, যে সময় যদি আমি গুনার মধ্যে আসি, আমি অন্যায়ের মধ্যে আসি, তাহলে আমি মুসলমান হয়ে কিন্তু মরতে পারবো না। আমি যদি বেঈমান হয়ে মারা যাই, বলে একটা মানুষ সারা জীবন সে নামাজ পড়লো, রোজা রাখলো, আল্লাহকে খুশি করলো, কিন্তু মৃত্যুর সময় এমনও মানুষ আছে, ধৈর্যহারা হইয়া, বিপদের মধ্যে পইরা, আল্লাহকে দোষারোপ কইরা বেঈমান হয়ে মারা যায়। আছে না? এমন আছে না? এজন্যে আল্লাহ বলছেন যে তোমরা কিন্তু মুসলমান না হইয়া কিন্তু মৃত্যুবরণ করিও না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে হবে যে আল্লাহ, আমার মৃত্যু যখনই দাও, আমাকে ঈমান অবস্থায়, নেকি অবস্থায়, নামাজে অবস্থায়, আমাকে ভালো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে মৃত্যু দান করিও। এজন্য আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষেরা, ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমরা কিন্তু মৃত্যুবরণ করার আগে মুসলমান না হইয়া, অর্থাৎ মৃত্যুবরণ করিও না, মুসলমান না হইয়া কিন্তু আমার কাছে আসিও না। কারণ মৃত্যুবরণ যদি করো বেঈমান অবস্থায়, যদি ঈমান হারা অবস্থায় যদি দুনিয়া থেকে তুমি বিদায় হও, তাহলে তোমার কিন্তু উপায় হবে না, তুমি কিন্তু জাহান্নামের আগুনে পড়তে হবে। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে হবে, ও আল্লাহ, আপনি আমাকে মৃত্যুর সময় ঈমান অবস্থায় মৃত্যু দান করুন, আমাকে নেকি অবস্থায়, নামাজ অবস্থায়, বলে ভালো কাজে, সৎ কাজে অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে মৃত্যু দান করিয়েন। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছেন যে ও দুনিয়া, ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নম্বর আল্লাহ বলছেন যে তোমরা মুসলমান না হইয়া কিন্তু মৃত্যুবরণ করিও না। এজন্যে আমার প্রিয় ভাইয়েরা ও আমার মুরব্বী বাবারা,
আল্লাহকে এমনভাবে বই করতে হবে যে বই আমাকে নামাজে নিয়ে আসবে, যে বই আমাকে গুনাহ করতে, অন্যায় করতে, জুলুম করতে, গীবত করতে, মানুষের প্রতি হিংসা করতে, আমাকে ওই গুনাহগুলা থেকে আমাকে বাঁচাই নিয়ে আসবে, এমনভাবে আল্লাহকে বই করা। বলে দুনিয়ার কেউ না দেখলো আমার আল্লাহ দেখে। বলে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, বলে আল্লাহ আমাদের দিকে এমনভাবে তাকায় আছে। বলে তাকানোর মধ্যে অনেক পার্থক্য আছে। বলে অনেকে তাকায় তাকে একদিকে, তার মন আরেক দিকে। অনেকে তাকায় তাকে একদিকে, তার মন বাজারে, তার মন বাড়িতে। বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার তাকানো অমনোযোগী তাকানো না। আল্লাহ বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমার তাকানো হলো মনোযোগ সহকারে তাকানো। এজন্যে যারা প্রকৃত ঈমানদার, যারা মুমিন, তারা ভাবে যে দুনিয়ার কেউ না দেখলো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছে। এমনভাবে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, মহাব্বত করে, তারা কখনো অন্যায় করতে পারে না। তারা সকল কিছু থেকে বিরত থাকে, কারণ আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাইবে। প্রেমিকের সামনে অন্যায় করে না, বলে তার জন্য সব কিছু করতে রাজি। বলে আমার যদি প্রিয় মানুষটা অসন্তুষ্ট হয়ে যায়, এজন্যে যারা আল্লাহর প্রেমিক বান্দা তারাও আল্লাহ যেন অসন্তুষ্ট না হয়, তারাও গুনার কাছে লিপ্ত হয় না। দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ইমানদারেরা তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান না হইয়া। এজন্য আমার প্রিয় ভাইয়েরা ও আমার মা বোনেরা, একটাই কথা বলি, আজকে আমরা গুনার মধ্যে সহজে লিপ্ত হয়ে যাই, গুনাহ করতেছি, এরপরেও আমরা এটাকে গুনাহ মনে করি না। এজন্য আমার মা বোনদেরকে আমি বলে যাই, ও আমার মা বোনেরা, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মানিত করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনদেরকে অনেক সম্মান দিয়েছে। এজন্য মা বোনদেরকে বলি আপনি অনেক সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের ফুল বানায়া দুনিয়াতে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের রানী বানায়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে বানাইছে, দুনিয়াতে পাঠাইছে। এজন্যে আপনি বেপরদা চলে আপনার সম্মান আপনি নষ্ট করিয়েন না। আপনি আজকে আমাদের মা বোনেরা দেখেন, লক্ষ্য করে, আজকে আমাদের মা বোনেরা আমাদের সংসারে, আমাদের পরিবারে শান্তি নাই। কেন শান্তি নাই? বলে আমাদের ঘরের মধ্যে কোরআন নাই। কোরআন থেকে আমরা দূরে সরে গেছি। অনেক মা বোনেরা সুন্দর করে গান গাইতে পারে, খুব কণ্ঠ দিয়ে গান গাইতে পারে, বাপের বাড়ির প্রশংসা করতে পারে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সূরা ফাতিহাটা পড়তে জানে না, সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারে না, কোরআন তেলাওয়াত করে না। আর যেই করে কোরআন তেলাওয়াত হয় না, ওই ঘরে কখনো রহমতের ফেরেশতা আসে না, ওই ঘরে আসে কি? শয়তান। এজন্যে আমাদের মা বোনদেরকে বলতে চাই, আপনি হলেন আপনার ঘরের সৌন্দর্য। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, এই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসবে। আপনি যদি কোরআন তেলাওয়াত না করে টিকটকের মধ্যে লিপ্ত থাকেন, গান, নাটক, সিনেমার মধ্যে লিপ্ত থাকেন, ওই ঘরের মধ্যে ফেরেশতা আসবে না, ওই ঘরের মধ্যে আসবে কি? শয়তান। বলে লা তাদখুলুল মালাইকা ফি বাইতিন, ওই ঘরের মধ্যে ফেরেশতা কখনো আসে না যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, জিকির নাই, যে ঘরের মধ্যে আজকে আমাদের ঘরের মধ্যে শান্তি নাই। কেন? শুধু ঝগড়া লেগে থাকে, অশান্তি। কারণ কি? কোরআন থেকে আমরা দূরে সরে গেছি। আমরা বিভিন্ন গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই সহজে। এই জন্যে আমাদের মা বোনদেরকে বলি, আপনারা হলেন আপনার ঘরের সৌন্দর্য। আপনাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন, এই মাদ্রাসার মধ্যে পাঠান। আপনারা হলেন আপনাদের সন্তানদের প্রথম শিক্ষক। এই জন্যে আপনাদের সন্তানদেরকে প্রথমে আপনারা এমন শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন। এই কোরআন শেখার কারণে এই সন্তান কখনো আপনার সাথে বেয়াদবি করবে না, এই সন্তান আপনার সাথে কখনো অন্যায় করবে না। এই সন্তান বড় হয়ে আপনি অসুস্থ হয়ে গেলে আপনি বৃদ্ধ অবস্থায় আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে না। ওই সন্তান আপনাকে কখনো আপনি অসুস্থ হয়ে গেলে ডাক্তার নিয়ে আসবে, কখনো উকিল নিয়ে আসবে না। এজন্যে এমন সন্তান আপনি তৈরি করেন, এমন শিক্ষা আপনার সন্তানদেরকে শিক্ষা দিয়ে যান। এই মাদ্রাসার মধ্যে আপনি পাঠাইয়া যদি কোরআন শিখাইতে পারেন, নবীর ওয়ারিস যদি আপনি তাদেরকে বানাইতে পারেন, যদি আলেম বানাইতে পারেন, তাহলে কি হবে? এই ছেলে আপনার মৃত্যু পরে আপনার কবরের পাশে গিয়ে সূরা ইখলাস পড়ে আপনার জন্য দোয়া করবে। আর আমরা আজকে এমন শিক্ষা দিয়ে যাই, দুনিয়ার মধ্যে আমার ছেলে আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, আমার ছেলে আমার সাথে বেয়াদবি করে। কারণ কি? এটা আমাদের কারণে।
আমরা তাদেরকে শিক্ষায়িত করে কোরআনের শিক্ষা দিতে পারি নাই। এজন্যেই আজকে আমাদের সন্তানেরা আমাদের সাথে বিয়াদবি করে। এজন্যে যে কথা বলতে আসছিলাম, যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, এমনভাবে ভয় করো যে ভয় তোমাকে নামাজে নিয়ে আসবে, যে ভয় করলে তুমি অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারবা, তুমি অন্যায় কাজ থেকে, গুনাহ থেকে, অশ্লীলতা থেকে, সকল কুকর্ম থেকে বাঁচতে পারবা। এমনভাবে আমি আল্লাহকে রব্বুল আলামিনকে ভয় করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ রাব্বুল আলামিন আমি যে আলোচনা করেছি আমাদের সবাইকে এই আয়াতের উপরে, এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।